শীতকালের বিশেষ কয়েকটি ইবাদত সম্পর্কে জানাবেন দয়া করে। শীতকে হাদিসের ভাষ্য মতে আল গানিমা আল বারেদাহ বা শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে। এই শীতের মৌসুমের সবচেয়ে কমন দুটি আমলের একটি হলো রাত জেগে তাহাজ্জুদ পড়া। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে লাইলুহু তবিল, শীতের রাত থাকে অনেক দীর্ঘ, ফায়াকুমু, যার ফলে বান্দা দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত আদায় করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে। ওয়া নাহারুহু কাসির ফায়াসুমু, আর দিন থাকে ছোট, যার ফলে বান্দা চাইলেই দিনে রোজা রাখতে পারে। তো এই জন্য শীতের দিনে নফল রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়া হলো শীতের গুরুত্বপূর্ণ আমলের বাইরে। মুজার উপরে মাসা করা যেতে পারে, যেটা অন্য সময় প্রযোজ্য, শীতের সময় বেশি প্রযোজ্য। তারপরে আমাদের যে ওজুর অঙ্গগুলো, সেগুলো সবসময় আমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হয়। শীতে ত্বক শুকিয়ে থাকে, পানি ঠিক মতো পৌঁছলো কিনা, সেজন্য একটু এক্সট্রা কেয়ার আমাদেরকে নিতে হবে। সেই সাথে শীত গ্রীষ্মের যে তীব্রতা, এটা গরম বা শীতের তীব্রতাটা জাহান্নামের আগুন থেকে আসার কারণে ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন এবং শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। পাশাপাশি কোনো শীতার্ত, দুস্থ, অসহায় মানুষ যদি থাকে, তাহলে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে শীতের পোশাক কিনে দেওয়া ইত্যাদি, এগুলো এই উপলক্ষে অর্থাৎ এই মৌসুম উপলক্ষে করার মতো একটি ভালো কাজ। অতএব শীতের এই সময়টাকে ইমানদার তার ইবাদতের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।